আসসালামু আলাইকুম। বাংলা পরিবারের পক্ষ থেকে আজ তোমাদের মাঝে আমি এরশাদুর রহমান। অনেক দিন পরে তোমাদের মাঝে আসলাম। মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেল, ব্যক্তিগত কারণে আমি তোমাদের মাঝে নতুন ভিডিও দিতে পারি নাই। আর ইনশাল্লাহ আগামীতে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে সন্ধি। চলো আমরা একটু বোর্ডের দিকে যাই। সন্ধি 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 ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। দেখো, দুটি দুটি ধ্বনির ধ্বনির মিলনকেই সন্ধি বলে। অর্থাৎ দুটি ধ্বনি, এটা একটা আলোচনার বিষয়। তোমরা যদি বলো দুটি শব্দ, এটা কিন্তু হবে না। দুটি অক্ষর হবে না, দুটি বর্ণ হবে না, এটা কিন্তু ভুল হবে। অর্থাৎ দুটি ধ্বনি হতে হবে, দুটি ধ্বনির মিলন। কয়টি ধ্বনির মিলন? দুটি ধ্বনির মিলন। দুটি ধ্বনির মিলনেই সন্ধি হয়। সন্ধি দুই প্রকার। সন্ধি কত প্রকার? সন্ধি দুই প্রকার, যথা এক, দেখো, বাংলা সন্ধি, দুই, তৎসম সন্ধি। বাংলা সন্ধি আবার দুই প্রকার। একটা হচ্ছে এক, স্বরসন্ধি, দুই, ব্যঞ্জন সন্ধি। তৎসম শব্দের সন্ধি তিন প্রকার। এটা কয় প্রকার? তিন প্রকার। এক, স্বর সন্ধি, দুই, ব্যঞ্জন সন্ধি, তিন, বিসর্গ সন্ধি। তাহলে আমরা জানলাম সন্ধি কত প্রকার? দুই প্রকার। সন্ধি প্রধানত আমরা কিন্তু জানি সন্ধি দুই প্রকার, কি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আসলে তা না। বাংলা নামে একটা সন্ধি আছে, আবার হচ্ছে তৎসম শব্দের সন্ধি আছে। তাহলে এই দিক থেকে তবে সচরাচর যেগুলো আসে যে সন্ধি কত প্রকার, দুই প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। এই স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধির আবার দুই ভাগেই ভাগ করেছে। একটা হচ্ছে বাংলা শব্দের, আর একটা হচ্ছে তৎসম শব্দের। বাংলা শব্দের সন্ধি দুই প্রকার, আবার তৎসম শব্দের সন্ধি হচ্ছে তিন প্রকার। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তৎসম শব্দের সন্ধি। তৎসম শব্দের সন্ধি। আমরা জানলাম যে তৎসম শব্দের সন্ধি কত প্রকার? তিন প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। দেখো, আমি এখন যেটা আলোচনা করব স্বর সন্ধি। স্বর সন্ধি কাকে বলে? স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি, স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি, অর্থাৎ স্বরধ্বনি মিলে হয় স্বরসন্ধি। স্বরসন্ধির 13টা নিয়ম আছে। মোটামুটি ইনশাল্লাহ তোমরা এই 13টা নিয়ম যদি আয়ত্ত করতে পারো তাহলে একেবারে পানির মতো তোমাদের কাছে সন্ধি হয়ে যাবে। দেখো, 13টা সন্ধির এই নিয়মগুলো আলোচনা করার আগে আমি তোমাদের কিছু, এই 13টা নিয়ম আলোচনার আগে আমি কিভাবে সন্ধিগুলো আয়ত্ত করবা সেই বিষয়টাই তোমাদের বলি। সেটা হচ্ছে, দেখো, আমি লিখলাম অ, আ, রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ, ঋত, এ, ওই। এই ঋত কেন লিখেছি এটা আমি পরে বলতেছি। ও, আমরা এটাকে ধরলাম প্রথম জোড়া, এটাকে ধরলাম দ্বিতীয় জোড়া, এটাকে ধরলাম তৃতীয় জোড়া, এটাকে ধরলাম চতুর্থ জোড়া, এটাকে ধরলাম পঞ্চম জোড়া, এটাকে ধরলাম
ষষ্ঠ জোড়া। তাহলে এই স্বরধ্বনিগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? 6 ভাগে। অ হচ্ছে প্রথম জোড়া, রস্বই দীর্ঘ হচ্ছে দ্বিতীয় জোড়া, রস্ব দীর্ঘ হচ্ছে তৃতীয় জোড়া, ঋতে হচ্ছে চতুর্থ জোড়া, ওই হচ্ছে পঞ্চম জোড়া, ও হচ্ছে ষষ্ঠ জোড়া। আমি নিয়ম 1-এ চলে আসলাম। নিয়ম 1, প্রথম জোড়া প্লাস প্রথম জোড়া ফলাফল সমান আ। আচ্ছা দেখো প্রথম জোড়া কি বলেছি? অ অবলিক আ প্লাস অ অবলিক আ, অর্থাৎ প্রথম জোড়া এভাবে হয়, অ প্লাস অ সমান হয় আ। আমি একটা নিয়ম তোমাদের দেখাই দিচ্ছি, পরের নিয়মগুলো তোমরা নিজেরাই পারবা। তারপরে অ প্লাস আ সমান হয় আ, তারপরে আ প্লাস অ সমান আ, আ প্লাস আ সমান হচ্ছে আ। দেখো এই আ আ হলো, এর মানে হচ্ছে আকার। আকার এর মানে কি? আকার। দেখো এইটা আমি কেন লিখলাম? এইটা ছাড়া তোমরা সন্ধি সহজে নির্ণয় করতে পারবে না মুখস্থ বিদ্যা ছাড়া। এইটা যদি তোমরা জানো তাহলে তোমাদের কাছে খুব সহজ হবে। দেখো প্রথম জোড়া হচ্ছে অ আ, আবার প্রথম জোড়া অ আ, এই দুইটা একত্রিত করে ফলাফল যেটা আসবে সেটা হচ্ছে আ। ফলাফল কি আসবে? আ। তাহলে আমি এটা এখন পরিষ্কার করে দিলাম। আমি লিখলাম হিমালয়, হিম যোগ আ লয়। এইখানে একটা জিনিস মনে রাখবা, সব খুব সহজ একটা বুদ্ধি, সেটা হচ্ছে দেখো এখানে আ আছে, যেখানে আ থাকবে সেইটার এই নিয়মে প্রথম জোড়া নিয়ম 1 নম্বর নিয়মে হবে। তার আগে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা বলি। দেখো প্লাস চিহ্ন সন্ধি নির্ণয়ের জায়গা। আমরা কোথায় সন্ধি নির্ণয় করব? আমরা যে এখানে যে লিখলাম সন্ধি, এই যে প্লাস চিহ্ন দিয়েছি, এই প্লাস চিহ্নর আগের বর্ণ এবং এই প্লাস চিহ্নের পরের বর্ণ, আগে এবং পরে, জাস্ট এই দুইটা বর্ণের শুধু কিন্তু পরিবর্তন হয়। তাছাড়া এই সন্ধির এই আর পরে লয়, এখানে হি, এইগুলো কখনোই পরিবর্তন হবে না। এটা যেন মনে থাকে। সেটা হচ্ছে প্লাস চিহ্নর পরের বর্ণ প্লাস চিহ্নের আগের বর্ণ পরিবর্তন হবে, অর্থাৎ সন্ধি নির্ণয়ের জায়গাটা হচ্ছে প্লাস চিহ্নের আগের বর্ণ প্লাস চিহ্নের পরের বর্ণ। বিদ্যালয়, বিদ্যালয়, এখানে দেখো বিদ্যা যোগ আলয়, এখানে অ মানে আছে আ, এখানে আ মানে আ প্লাস ফলাফল হয় আ। এই আটাই হচ্ছে এই আ। ক্লিয়ারলি বুঝছো? তাহলে বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। নিয়ম 2, দেখো নিয়ম 2-এ কি হবে? প্রথম জোড়া, আমরা প্রথম জোড়া কি বলেছি? প্রথম জোড়া অ প্লাস অ আ, এটা হচ্ছে প্রথম জোড়া। প্রথম জোড়া প্লাস দ্বিতীয় জোড়া। দ্বিতীয় জোড়া কি বলতো? দ্বিতীয় জোড়া হলো রস্বই দীর্ঘই, ফলাফল আসে একার। একার ফলাফল কি আসে? একার। দেখো প্রথম জোড়া আমি বলেছি অ, তাহলে এরকম করে সাজা, অ প্লাস রস্বই সমান এ, তারপরে আ প্লাস রস্বই তাহলে এ, তাহলে আবার অ প্লাস দীর্ঘই এ, আ প্লাস দীর্ঘই, দীর্ঘই মানে এ, মানে এ মানে হচ্ছে এ, একার। এ মানে কি? একার। খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। আমি এগুলো বর্ণ কেন লিখতেছি? যেহেতু স্বরধ্বনি শিখাইতেছি। স্বরধ্বনি মানে স্বর প্লাস স্বর। তাহলে দেখো এখানে এটা তো শিখলাম। এখন আমি লিখলাম, দেখো শুভেচ্ছা। কি লিখলাম? শুভেচ্ছয় ছয়াকারে ছা। লক্ষ্য রাখো শুভেচ্ছা শব্দের একার আছে। একার থাকলে প্রথম জোড়া প্লাস দ্বিতীয় জোড়া, একার থাকলে কি প্রথম জোড়া প্লাস দ্বিতীয় জোড়া। দেখো শুভ যোগ ইচ্ছা সমান হচ্ছে শুভেচ্ছা। এখানে না লিখি, এখানে লিখি। দেখো এখানে একার, একারের কারণে কি হবে? রস্বই, এখানে ভ, এটা কি ভাঙ্গ, শুভ প্লাস এই একারের কারণে রস্বই, তারপরে ছয় ছয়াকারে ছা, ইচ্ছা। শুভ যোগ ইচ্ছা। এখানে দেখো এখানে কি আছে? অ আছে, এই প্লাস এই রস্বই, ফলাফল হয় এ কার। এই কারটাই হচ্ছে এইটা। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। লিখলাম মহেশ, মহেশ, এটা কি হবে? দেখো মোহ,
একটা কথা মনে রাখবা, সন্ধি নির্ণয় করার ক্ষেত্রে মহ, রাস, যথ এই শব্দগুলো যদি পাও তাহলে সর্বদা এগুলো শব্দের সাথে আকার দিতে হয়। আকার দিতে হয় কি, মহ, রাজ, যথা থাকলে তার সাথে আকার দিতে হয়। এই জন্য এটা কি হবে, এটা কি হবে, মহা যোগ দীর্ঘই আর তালবস্বর। প্রশ্ন হতে পারে এখন দীর্ঘই কেন হলো? ইস বানান সন্ধি নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে বানানের এক্সপার্ট হতে হবে। ইস, ইস বানান অলওয়েজ দীর্ঘইকার হয়। ইস বানান অলওয়েজ কি হয়, দীর্ঘইকার হয়। নিয়ম 3 দেখো, প্রথম জোড়া, প্রথম জোড়া, প্রথম জোড়া যোগ তৃতীয় জোড়া, তৃতীয় জোড়া, ফলাফল আসে ওকার। ওকার কি লিখলাম, প্রথম জোড়া প্লাস তৃতীয় জোড়া, ফলাফল কি আসে, ওকার। দেখো প্রথম জোড়া কি অ প্লাস তৃতীয় জোড়া কি হ্রস্ব উ, তাহলে কি আসে ও, তারপরে অ প্লাস দীর্ঘ ও, আ প্লাস হ্রস্ব ও, আ প্লাস দীর্ঘ সমান হচ্ছে ও। এই দুটো ফলাফল আসে কি এই রকম, ও কার। কি আসে, ও কার, ও কার। ফলাফল কি আসে, ও কার। দেখো যেমন আমি লিখলাম, দেখো চলর্মি, সূর্যোদয়, চলর্মি সূর্যোদয়। দেখো এখানে কি আছে, ওকার আছে, এখানে কি আছে, ওকার আছে, প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু ওকার আছে। আর আমি তোমাদের বলেছি যে এই কার যেগুলো বর্ণের সাথে থাকবে এগুলো এক একটা নিয়ম। ওকার থাকলে কি হয়, তৃতীয় নিয়ম, অর্থাৎ প্রথম জোড়া প্লাস তৃতীয় জোড়া। তাহলে দেখো চল, এর মূল শব্দ হচ্ছে চল, ওকারের পরিবর্তে এই ওকার, ওকার থাকলে এটার পরিবর্তে হয় হ্রস্ব উকার হবে, অবলিক নয় দীর্ঘ উকার হবে। তারপরে এখানে শিখেছিলাম একার, একার থাকলে হয় হ্রস্ব ইকার থাকবে, অবলিক নয় দীর্ঘ ইকার থাকবে। এখানে দেখো তাহলে এইটার সাথে দেখো উর্মি, উর্মি অর্থ ঢেউ, উর্মি, এই উর্মি বানান অবশ্যই দীর্ঘ উকার। দেখো সূর্য, সূর্য বানান কি, আমরা জানি সূর্য বানান এটা, তারা প্লাস চিহ্ন দিল, উকার থাকলে কি হবে, অবশ্যই হয় ও রস, অবলিক নয় দীর্ঘ উকার হবে দুইটা। উদয়, তাহলে এখানে দয় আছে যেহেতু, এখানে সূর্যোদয় মানে সূর্য উদয়, উদয় হচ্ছে, তাহলে এটা অবশ্যই এই উদয়, সূর্যোদয়, সূর্য প্লাস উদয়, সূর্যোদয়। ওকার থাকলে কি হবে, রস্ব উকার দীর্ঘ উকার, ওকার থাকলে রস্ব উকার দীর্ঘ উকার। নিয়ম 4 দেখো, প্রথম জোড়া, প্রথম জোড়া প্লাস রি, প্রথম জোড়া প্লাস রি সমান হয় রেপ, রেপ, রেপ। প্রথম জোড়া প্লাস রি যদি থাকে তাহলে কি হয়, রে। প্রথম জোড়া প্লাস রি থাকলে কি হয়, রে। প্রথম জোড়া কি দেখো অ, অ প্লাস রি, আর একটা আছে আ প্লাস রি, এই দুইটাতে কি হয়, রেপ, রেপ, অর্থাৎ রেপ, রেপ, রেপ হয়। দেবর্ষী, রেপ আছে, যে শব্দগুলোর ওপর রেপ থাকবে, কি থাকলে, রেপ থাকলে, রেপ থাকলে আবার কিন্তু বিসর্গ সন্ধি হয়, কিন্তু ওইটার নিয়ম আর এইটার নিয়ম কিন্তু এক না, ওইখানে ব্যঞ্জন ধ্বনি আসবে আর এখানে অলওয়েজ কি আসবে, স্বরধ্বনি। দেখো রেপ থাকলে সেটা যদি স্বরধ্বনি আসে, স্বরধ্বনি কিভাবে নির্ণয় করবে সেটা তো আমি বলে দিয়েছি। দেখো দেব প্লাস এই যে রেপ আছে এটার কারণে রি হবে, রেফের কারণে কি হবে, রি। তারপরে এই এই অংশটুকু দেখো, ঋষি, দেব প্লাস ঋষি সমান হবে দেবর্ষি, দেবর্ষি। তাহলে এই রেফের কারণে কি হলো, রি। আর এই আমি তো তোমাদের বলেছি যে প্লাস চিহ্নের আগে এবং পরের চিহ্ন পরিবর্তন হয়, এখানে এটা সমান কি আছে অ, আর এখানে রি সমান কি হয়, রেফ। দেখো দেবর্ষি রেফ আছে। আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই দেই, আর একটা খুব সহজ উদাহরণ দিই, তাহলে বুঝবা। রাজর্ষি, দেখো রাজর্ষি লিখলাম, এই যে রেপ আছে, রেপ থাকলে বুঝবা কি রি হয়, রেপ থাকলে কি হয়, রি হয়। তাহলে আমাকে অবশ্যই এইখানে প্লাস চিহ্ন দিতে হবে, তাহলে কি হবে, দেখো রাজ, আমি তো তোমাকে বলেছি
যে মহ, রাজ, যত এই শব্দগুলো আরও শব্দ আছে তোমরা এগুলো পাবা। এই শব্দগুলো থাকলে তার সাথে কি চিহ্ন দিতে হয়? আকার দিতে হয়। তার সাথে কি দিতে হয়? আকার দিতে হয়। তাহলে দেখো আমি কি করলাম, এটা কি হবে? রাজা, রাজা যোগ এই রেপের কারণে রি, রি, তারপরে এই ঋষি, ঋষি, রাজা যোগ ঋষি সমান হচ্ছে রাজর্ষি। ক্লিয়ারলি বুঝছো? পরের নিয়মটা দেখো, পরে আরেকটা নিয়ম আছে। পরে আরেকটা নিয়ম কি? এটা 6 নম্বর নিয়ম, যে প্রথম জোড়া, প্রথম জোড়া প্লাস ঋত। এখন তোমাদের আমি লিখে দিছিলাম কিন্তু এরকম, ওই বর্ণ মিলাতে হ্রস্ব অবলিক দীর্ঘ, এরপরে রি অবলিক ঋত। এখন এই ঋত কোনো স্বরধ্বনি নয়, কিন্তু এই ঋতটা কেন লিখলাম? রি কোনো স্বরধ্বনি নয়, কিন্তু রিটা কেন লিখলাম? এটা আসলে সন্ধি মিলানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি। দেখো একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝবা। ঋত থাকলে আর অবলিক আকার, তার উপরে রেপ, আর আর অবলিক এটা কি আকার, তারপরে একটা বর্ণ থাকবে, তার উপরে রেপ থাকবে। এটা সহজ বলতে কি থাকলে? ঋত থাকলে। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি আকার তার উপরে রেপ থাকে তাহলে সেটার পরিবর্তে হয় ঋত। ঋতু এইটা সমান এটা দেখো, এটাতে আ আর এটাতে র, একই জিনিস, কিন্তু দুইটা একই জিনিস। দুইটা কি জিনিস? দুইটা একই জিনিস। তাহলে আমরা আর পাইলেও বা আকার রেপ পাইলেও এটা কি হবে? ঋত হবে। সহজভাবে বোঝাচ্ছি, সহজভাবে দেখো আমি লিখলাম শীতার্ত। ভালো করে বোঝো, আমি বলেছি আ থাকলে এটা হচ্ছে আ, তার উপর রেপ আর হয়েছে। আবার আর একটা নিয়ম দেখো, এটা আকার, কি বলছি? আকার, তারপরে একটা রেপ, দেখো আকার, তারপরে একটা এই যে রেপ। এইটা থাকলে কি হয়? এটা থাকলে কি হয়? ঋত। কি হয়? ঋত হয়। তাহলে আমরা একটু দেখো এটা প্রয়োগে দেখি কিভাবে হলো। দেখো শীতার্ত, শীতার্ত যেহেতু এই আকার আর এটার কারণে ঋত হয়, তাহলে এটা অবশ্যই শীত, শীত প্লাস ঋত। এই যে এই অংশটুকুর কারণে কি হয়ে গেল? এইটুকুর কারণে ঋ আর ত, ঋত, বা এই পুরোটা অংশের জন্য ঋত। আমি আবার লিখলাম দেখো ভয়ার্ত। ভালো করে ভাবো, দেখো আকার, তারপরে রেপ আছে, তারপরে ত আছে, ত থাকতে পারে, অন্য বর্ণ থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। তাহলে এই অংশটা, এই অংশটা, এই অংশ থাকলে এটার পরিবর্তে কি হবে? ঋত। তাহলে আমি লিখলাম এখানে দেখো ভয় যোগ ঋত। এখনো ভয়, এখানে দেখো অ আছে, এই প্লাস ঋত। অ প্লাস ঋত থাকলে কি হয়? আকার, তার উপরে রেপ অবলিক আর। ক্লিয়ারলি বুঝছো? একদম ক্লিয়ার। দেখো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে দেখো পারো কিনা। নিয়ম 7, প্রথম জোড়া। প্রথম জোড়া কি বলছি বলো তো? প্রথম জোড়া হচ্ছে অ অবলিক আ। দেখো তাহলে প্রথম জোড়া কি? প্রথম জোড়া হচ্ছে প্রথম জোড়া প্লাস পঞ্চম জোড়া, পঞ্চম জোড়া। পঞ্চম জোড়া কি বলো তো? পঞ্চম জোড়া মনে রাখতে হবে, জোড়াগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রথম জোড়া অ অবলিক আ, পঞ্চম জোড়া হচ্ছে এ অবলিক এ ওই। এটা ফলাফল দ্বারাই কি? ফলাফল দ্বারাই হচ্ছে তোমার ঐকার, ঐকার। ফলাফল কি দাঁড়ায়? ঐকার। অর্থাৎ প্রথম জোড়ার সাথে যদি পঞ্চম জোড়ার বর্ণ যুক্ত হয় তাহলে সেটা ঐকার হবে। দেখো এরকম অ প্লাস এ সমান হচ্ছে ওই, অ প্লাস ওই সমান হচ্ছে ওই, আ প্লাস এ সমান হচ্ছে ওই, আ প্লাস ওই সমান হচ্ছে ওই। এইগুলো থেকে কি হলো বলো তো? ওই কার। এই 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 ইয়াগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস না ছাড়া কিন্তু সম্ভব না হয়। এখন অ অ বলতেছে, অনেকে মনে করবো অ আবার কি? অটাই কিন্তু এইটা, এটার সঠিক উচ্চারণ কি? অ। আর এটা কি? আ। প্রথম যারা প্লাস পঞ্চম যারা শোনো ঐকার। যেমন দেখো জনৈক, জনৈক,
এটা কি হবে দেখো, জন ঐকার, ঐকার থাকলে কি হয়, ঐকার থাকলে ইয়ে হয়, তাহলে এইটুকু থাকে কি অ, জন যোগ এটা এক বানান কিন্তু এইটা। সন্ধি নির্ণয় করতে সবসময় বানানের প্রতি নজর রাখতে হয়। জন যোগ এক, জনৈক। সদৈব, দৈব, তাহলে কি হবে দেখো, সৎ, এখানে দেখো সৎ থাকলে সেটা সদা হয়ে যায়, কেন, ওই যে রাজ যত, তাহলে সদা যোগ এব সমান কি হবে, সদৈব। 13টা নিয়মের আমি 7টা নিয়ম এই ভিডিওতে দেখালাম, আর এর পর্ব আর একটা হবে, সেইটাতে বাকি নিয়মগুলো দেখাবো। তাহলে আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করবা। আশা করি ভালো থাকবা, আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।